যারা টাইট জামা কাপড় পরে, টাইট আন্ডারগার্মেন্টস পরে, তাদের টেস্টিসটা কিন্তু শরীরের সাথে লেগে থাকে। ফলে টেস্টিসের তাপমাত্রা বেড়ে যায় এবং স্পাম তৈরিতে বাধাগ্রস্ত হয়। স্পাম যে তৈরি হচ্ছে আমাদের টেস্টিস থেকে, এই টেস্টিস থেকে সেই স্পামটা যদি আমাদের ইজাকুলেটরি ডাক্ট বা ইউরেথ্রার ভিতরে না আসতে পারে, তখনও কিন্তু আপনার স্পাম থাকলেও স্পামটা বের হতে পারতেছে না। কি কি কারণে আপনার স্পার্মের প্রোডাকশন কমে যেতে পারে অথবা অস্বাভাবিক স্পাম তৈরি হতে পারে? তো প্রথম যে কারণটা আছে সেটা হলো মানসিক স্ট্রেস, অ্যাংজাইটি অথবা ডিপ্রেশন। আপনি যখন অনেক বেশি স্ট্রেসে থাকবেন, অ্যাংজাইটিতে থাকবেন, তখন শরীর স্ট্রেস হরমোন কর্টিসল রিলিজ করে। আর এই কর্টিসল আমাদের ব্রেনে গিয়ে স্পাম তৈরির যে হরমোন আছে এফএসএইচ, এলএইচ, এগুলো উৎপাদন একেবারে বন্ধ করে দেয়। মূলত হাইপোথ্যালামাস থেকে গোনাডোট্রপিন রিলিজিং ফ্যাক্টর রিলিজ হয়, আর এই ফ্যাক্টরটা পিটুইটারিতে গিয়ে ফলিকল স্টিমুলেটিং হরমোন অথবা লুটিনাইজিং হরমোন তৈরি করে, এবং এই ফলিকল স্টিমুলেটিং হরমোনটাই আমাদের টেস্টিসে গিয়ে স্পাম তৈরি করে। তো যখন আপনি অনেক বেশি অ্যাংজাইটি, স্ট্রেসে থাকবেন, আপনার শরীর কর্টিসল রিলিজ করবে, সেটা গোনাডোট্রপিন হরমোনকে বাধা প্রদান করবে, যার ফলে আপনার শরীরে স্পাম এবং টেস্টোস্টেরন দুটোই কমে যাবে। এরপর আপনার টেস্টিসে তাপমাত্রা যদি বেশি থাকে অথবা শরীরের তাপমাত্রা যদি টেস্টিসের তাপমাত্রার সমান হয়, তখনও স্পাম তৈরি হইতে বাধাগ্রস্ত হয়। আপনারা জানেন আমাদের টেস্টিস কিন্তু শরীরের সাথে লাগানো না, মানে শরীরের ভিতরে না, এটা একটা থলে বা স্ক্রোটামের মধ্যে থাকে এবং গ্রীষ্মকাল বা গরমকালে কিন্তু সেটা ঝুলে থাকে। ঝুলে থাকার কারণ একটাই, যাতে শরীরের তাপমাত্রা থেকে টেস্টিসের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস কম থাকে। ফলে সহজেই আপনার টেস্টিস স্পাম তৈরি করতে পারবে। এখন যারা টাইট জামা কাপড় পরে, টাইট আন্ডারগার্মেন্টস পরে, তাদের টেস্টিসটা কিন্তু শরীরের সাথে লেগে থাকে। ফলে টেস্টিসের তাপমাত্রা বেড়ে যায় এবং স্পাম তৈরিতে বাধাগ্রস্ত হয়। এবং যারা দীর্ঘ সময় ড্রাইভিং করে, তারা যখন দীর্ঘ সময় বসে ড্রাইভিং করেন, তাদের টেস্টিসটা কিন্তু শরীরের সাথে লেগে যায়। ফলে টেস্টিসের তাপমাত্রা বৃদ্ধি পায় এবং স্পাম তৈরিতে বাধাগ্রস্ত হয়। তৃতীয় কারণ হলো কিছু খারাপ অভ্যাস ও কিছু খাবারের কারণে আপনার স্পাম তৈরি বাধাগ্রস্ত হতে পারে। যেমন আপনি যদি স্মোকিং করেন, আপনি যদি মদ পান করেন, আপনি যদি গাঁজা সেবন করেন, এই সমস্ত নেশা জাতীয় বস্তু ডাইরেক্ট স্পাম প্রোডাকশনে বাধাগ্রস্ত করে অথবা বাধা দেয়। এরপরে খাবারের মধ্যে আপনি যদি এক্সেসিভ সুগার বা চিনি জাতীয় খাবার খান, এক্সেসিভ প্রসেসড করা ফুড খান, অর্থাৎ যে সমস্ত ফুড প্যাকেট করা থাকে, কেমিক্যাল দিয়ে প্রিজার্ভ করা থাকে, অথবা চা ও কফি বেশি করে খান, এই সমস্ত খাবারে ক্যাফেইন থাকে, যেটা আমাদের স্পাম প্রোডাকশনে বাধাগ্রস্ত করে। চতুর্থত, আপনার টেস্টিসেই যদি কোনো রোগ থাকে, আপনার টেস্টিস যদি ডিসেন্ড না হয়, জন্মের সময় মূলত আমাদের টেস্টিসটা অ্যাবডোমেনে থাকে, অ্যাবডোমেন থেকে যদি সে স্ক্রোটামে না নামে, অথবা আপনার টেস্টিসে যদি ভেরিকোসেল থাকে, মানে টেস্টিসের ভিতরে যে ভেইনগুলো আছে এগুলো ফুলে গেছে, অথবা আপনি যদি ইনফেকশনে ভোগেন, আপনার যদি প্রোস্টাইটিস থাকে, অর্কাইটিস থাকে, অথবা এপিডিমাইটিস থাকে, তার ফলেও কিন্তু আপনার স্পাম ঠিকমতো প্রোডাকশন হবে না। অথবা স্পাম যে তৈরি হচ্ছে আমাদের টেস্টিস থেকে, এই টেস্টিস থেকে সেই স্পামটা যদি আমাদের ইজাকুলেটরি ডাক্ট বা ইউরেথ্রার ভিতরে না আসতে পারে, তখনও কিন্তু আপনার স্পাম থাকলেও স্পামটা বের হতে পারতেছে না। যেমন এপিডিমাইটিস যদি আপনার হয়ে যায়, তখন কিন্তু অবস্ট্রাকশন দেখা দেয়
এই পুরা লম্বা নালীতে, যার ফলে কিন্তু স্পার্ম থাকা সত্ত্বেও মনে হবে যে আপনার স্পার্মের কাউন্ট কম